কেন্দ্রের বিজেপি সরকারের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দাবিতে বাংলার 100 দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া পরিশোধ এবং কেন্দ্রের জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন ব্লকে ব্লকে চলছে বাইক র্যালি। সেই পরিপ্রেক্ষিতে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালি কর্মসূচি করা হয়। গাজল থেকে বাইক র্যালি শুরু হয়ে বামনগোলা ব্রিজে বামনগোলা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যুক্ত হয়। সেখান থেকে র্যালি শুরু হয়ে গোটা বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকা ঘুরে পাকুহাট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই র্যালি শেষ করা হবে বলে এই বিষয়ে বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার কি জানাচ্ছেন শোনাবো। আমাদের বাংলার বৃহত্তর মিছিল এবং বাইক র্যালি আমরা ঘুরে তুলেছি। উক্ত মিছিলে সমস্ত এলাকার সাধারণ মানুষদের উপস্থিতি সহযোগিতা একান্তভাবে কামনা করি। বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে আমাদের 27 তারিখ থেকে এই র্যালি স্টার্ট হয়েছে গোটা মালদা জেলার বিভিন্ন প্রান্ত চষে। আজকে আমরা 28 তারিখ সকাল 10টায় বামনগোলা ব্লকের বামনগোলা ব্রিজে আমরা গাজল সভাপতির নেতৃত্বে যে বিশাল র্যালি আসছিল সেই র্যালিকে রিসিভ করে আমরা বামনগোলার বিভিন্ন প্রান্ত চষে আমরা আমাদের র্যালিকে হবিপুরের হাতে 12 মাইলে তুলে দেব। আচ্ছা, কেন্দ্র যে দ্বিচারিতা করছে 100 দিনের টাকা এবং আবাস যোজনার গরিব মানুষের খেটে খাওয়া মানুষের যে বাড়ির ছাদের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না, এর তীব্র প্রতিবাদ বাংলার প্রতি বঞ্চনা আমরা সহ্য করব না। তাই বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে খেপেছে, আমাদের বামনগোলা ব্লকের মানুষজন আপামর জনগণ ক্ষিপ্ত হয়ে আজ রাজপথে নেমেছে। কেন্দ্র দ্বিচারিতা সরকারের বিরুদ্ধে এবং ভারতাবাদ সরকার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি টাকা এবং প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিবে, সে টাকা আজও পায়নি। আবার কেন্দ্র এই রাম মন্দির নিয়ে কেন্দ্র যে নির্বাচন নামতে আছে এই প্রহসন আমরা মানছি না, মানব না। তারই প্রতিবাদে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আপামর জনগণ পথে নেমেছে। আপনার নাম পরিচয়? আমার নাম অশোক সরকার, সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।